হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য। একটু অন্য টাইপেরই ভিডিও দেখতে বসেছি আজকে, কদিন ধরে অন্য টাইপেরই ভিডিও দেখছি। তো যাই হোক, আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকের টপিকটা মুভি রিলেটেডই বলতে পারো, কারণ আজকে আমরা দেখতে চাই যে বাংলাদেশে যে ঈদে যে মুভিগুলো বেরিয়েছে তার বাজেট কিরকম, মানে প্রত্যেকটা মুভির বাজেট কিরকম। হ্যাঁ মানে কিরকম বাজেটের মুভি তৈরি হয়েছে, তারপর তো সেই মুভিগুলো রিভিউ দেখলে, ইনকাম দেখলে, হ্যাঁ ইন্টারেস্টিং। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। রাত পোহালে ঈদে মুক্তি পাচ্ছে ডজন খানেকের বেশি সিনেমা। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমা রয়েছে আলোচনায়। আলোচিত সেই সব সিনেমাগুলো কেমন বাজেটে নির্মিত তা নিয়েই এই প্রতিবেদন। প্রথমে রাজকুমার, শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত সিনেমা রাজকুমার ঈদের অন্যতম সিনেমা। সিনেমাটিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি, ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবন, ভারত ও যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছে সিনেমাটির। গল্পের কারণে বেছে নেওয়া হয়েছে এসব লোকেশন, ফলে সিনেমাটির বাজেটও বেড়েছে বহুগুণে। সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান জানান, রাজকুমার শুরু থেকেই বড় স্কেলে সবকিছু ভেবেছে। যেহেতু বড় ও ভালো গল্প, তাই নির্মাণে দেওয়া হয়নি কোনো ছাড়। সিনেমাটির ঘনিষ্ঠ সূত্রের বরাতে পাওয়া খবর, 8 কোটির অধিক ব্যয়ে নির্মিত হয়েছে রাজকুমার। মুক্তি পাচ্ছে সর্বাধিক হলে। গীতিকা অবলম্বনে নির্মিত কাজল রেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। সুচকুমারের বেশে দেখা যাবে শরীফুল রাজকে। মূলত কাজল রেখা 400 বছর আগেকার বাংলার রূপকথা। অতীতের চিত্রগুলো বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে হাত খুলে প্রযোজককে খরচ করতে হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক। প্রযোজনা সংস্থার সূত্রে জানা গেছে, সব মিলিয়ে কাজল রেখা 5 কোটির সিনেমা। ঈদের সিনেমার আরেক আলোচিত সিনেমা দেয়ালের দেশ। পোস্টার থেকে শুরু করে টিজার, ট্রেলার সবকিছুই পছন্দ করছে দর্শক। মিশুক মনি পরিচালিত সিনেমার মূল চরিত্রে আছেন শরীফুল রাজ ও শবনম বুবলি। সরকারি অনুদান পেলেও কো প্রডিউসার হিসেবে মিশুক মনি নিজের টাকাও ঢেলেছেন এতে। নাম প্রকাশে অনিচ্ছুক সিনেমাটির টিমের এক সদস্য জানিয়েছেন, প্রায় 2 কোটির মতো নির্মাণ ব্যয় হয়েছে দেয়ালের দেশ সিনেমায়। দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে আসছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। পরিচালক না জানালেও জানা গেছে ওমর প্রায় 2 কোটি বাজেটের সিনেমা। সিনেমায় ওমর চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। এটা আসলে কোনো লিপস্টিকই না। আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা লিপস্টিক। সিনেমাটির আইটেম গান বেসামাল প্রকাশের মাধ্যমে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা। সূত্রের খবরে সিনেমার নির্মাণ ব্যয় ছিল 1.5 কোটিরও বেশি। কাজী মারুফের সিনেমা গ্রিন কার্ড। এটি প্রথম বাংলা সিনেমা যার সম্পূর্ণ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। দাবি মারুফের। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবন নিয়ে নির্মিত সিনেমাটি। কাজী মারুফের বরাতে জানা গেছে সিনেমাটির বাজেট 4 কোটি। এছাড়া বাকি সিনেমাগুলো নির্মিত হয়েছে কোটি টাকা বাজেটে। কোটি কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাগুলো কতটা ব্যবসা সফল হয় জানা যাবে ঈদে সিনেমা মুক্তির কিছুদিন পর। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট। কাজী মারুফের যে সিনেমাটা বের করেছে ওটা কি বাংলাদেশে মানে হবে, রিলিজ হবে? হওয়ার তো কথা, বাংলাদেশে তো রিলিজ হচ্ছে, বাংলাদেশেরই তো মুভি ফার্স্ট বললো, ফার্স্ট যুক্তরাষ্ট্র থেকে এসে উনি এখানে মানে মুভি প্রোডিউস করেন। ওইখানকার লোকেরা কিভাবে মানে বাঙালিরা কিভাবে থাকে তার উপরে মনে হলো, জানি না টপিকটা বুঝলাম না, মানে ভালো করে এটা অ্যানালাইসিস করতে হবে বিষয়টা নিয়ে কিসের উপরে। বাট হ্যাঁ সেটা শুনেছিলাম কাজী মারুফের একটা মুভি বেরোচ্ছে, যখন আমরা মুভির রিঅ্যাকশন দিচ্ছিলাম সেই সময় বলেছিলেন, কোন একজন কমেন্ট করেছিলেন, শুনেছিলাম। তো এই ঈদেই বেরোচ্ছে এটা জানতাম না, তো ভালো লাগলো শুনে। মারুফের মুভি দেখেছি, তো মারুফের নিজস্ব মানে পরিচালনার মুভি দেখার একটা শখ রইলো, নিশ্চয়ই চেষ্টা করব দেখার। বাট এখন তো ভালো বাজেটই ছিল, 4 কোটি টাকা। 4 কোটি টাকা কম না, সবথেকে কম বাজেট ছিল যে বুবলি আপুর যে মুভিটা 2 কোটি টাকা। মুভিটার নাম 2 কোটি টাকার দুটো মুভি ছিল,
আর বাদ বাকি সবই মোটামুটি 4 কোটি 5 কোটি, আর সব থেকে বেশি ছিল তো 8 কোটি, যেটা হচ্ছে রাজকুমার মুভি। অবভিয়াসলি কত জায়গায় শুট হয়েছে, আর তার থেকে বড় কথা ইন্টারন্যাশনালি শুট হয়েছে অনেকগুলো। তো নায়িকাটাও তো বিদেশি না, তো ওখানে একটা বাজেট রয়েছে। কুটনি কফি নামটা এখানে বাংলায় হলে হতো কুটনি, মানে যারা আমরা যাদেরকে একটুখানি শয়তানি করে তাদেরকে কুটনি বলি না, একটুখানি বেশি হিংসা করে তাদেরকে কুটনি বলি, জায়গাটা বাঙালিদের মানে, কিন্তু ওদের নাম এটা। আর কফি হচ্ছে কফি খাই। বাবা আমি নামের বিশ্লেষণ করে দিলাম, লোকে এবার আমাকে পিটাবে। তো যাই হোক, ভালো লাগলো বিষয়টা, ভালো লাগছে, আর সাকিব ভাইয়ের সঙ্গে মানাচ্ছিল। নাটকটাকে আমি আগে কোনোদিন দেখিনি, দেখতে সুন্দর। কিন্তু আমরা তো এইভাবে তো আর হলিউডের মুভি দেখি না, হলিউডে কোনো মুভি করেছে কিনা সেটাও জানা নেই। হ্যাঁ সেটা কথা, হলিউডের মুভি তো আমাদের কোনো দেখা হয় না সেভাবে। তোমরা যদি কেউ দেখে থাকো এই নায়িকার মুভি আগে, আর যদি করে থাকে কোনো মুভি, তাহলে একটু খুঁজে পাঠিও, দেখবো কোনি যে আগে কি মুভি করেছে। হ্যাঁ, আর বেশ ভালোই লাগলো বিষয়টা জেনে, কারণ এইসব মুভি তো আমরা দেখি, তো মুভির ব্যাকগ্রাউন্ড স্টোরি জানতে ভালো লাগে, যে কিরকম বাজেটের, মানে এই বাজেটের এবার তারপরে কত ইনকাম করবে, কতটা সফল হবে। মোটামুটি তো রাজকুমার দেখছি ভালোই লোকে পছন্দ করছে। আর এটা হ্যাঁ, যতটা আমি শুনেছি, আমার শোনা কথা, আমি দেখেছি মানে ইন্টারভিউতে, যে রাজকুমারে বেশি হল পেয়েছে, আর বাদ বাকি গুলো খুব একটা দুটোই হল পেয়েছে, বাদ বাকি পুরো বাংলাদেশে বেশি হলই পেয়েছে রাজকুমার মুভি। তো তাও প্রত্যেকবারই সাকিব ভাইয়ের মুভিটাই হলে সবকটা হলে সবচেয়ে বেশি পায়। তো যাই হোক, প্রিয়তমাটাও সব হলেই চলেছিল মোটামুটি। তো সবাই কম বেশি বলছে, ভালো খারাপ মিলেই বলছে। আগের দিন আমরা তো দেখলাম প্রিয়তমার থেকে বেটার হয়েছে, এইটুকুনি শুনলাম সবারই ইন্টারভিউতে তাই বলেছে, প্রিয়তমার থেকে বেটার হয়েছে। হ্যাঁ, প্রিয়তমা মুভিটা আমাদের খুব একটা ভালো লাগেনি, তো তার থেকে বেটার হলেই ভালো। আর যখন এতটা বাজেটের একটা মুভি, তো বেটার তো এক্সপেক্ট মানুষ করবেই। বাইরের দেশের একটা কনসেপ্ট নিয়ে ভিডিও বানিয়েছে, মুভি বানিয়েছে। আর অন্য মুভিগুলোর স্টোরি শুনে টুকটাক ভালো লাগলো, ইচ্ছে লাগলো মুভি দেখার। স্পেশালি রাজকুমারের স্টোরিটা কি নিয়ে আমি জানি না, স্টোরি তো শুনিনি সেভাবে, কিন্তু মানে যেটুকুনি বললো, মানে ওই কি বলে, ছোট ছোট ক্লিপ দেখে একটুখানি অন্য মুভিগুলোর ব্যাপারে জানার খুব ইন্টারেস্ট রইলো। এটা যে ট্রেলার টিজার যদি রিলিজ করতো রাজকুমারটা, তাহলে একটু স্টোরিটা বোঝা যেত, কিন্তু ট্রেলার টিজার যদি ডাইরেক্ট মুভি, টিজারে দাও কিছু বোঝা যায় না, ট্রেলারে দাও বোঝা যায়। তো যাই হোক, রাজকুমার মুভি বাদ দিয়ে কেউ যদি তোমরা অন্য কোনো মুভি দেখো, মানে যেগুলো এখন রিলিজ হচ্ছে, আর কোনো গান নেই, 3টে গান ছাড়া রাজকুমারে? না 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 না, মুভি রিলিজ করার পরেও কোনো গান নেই। যেমন আগেরবার প্রিয়তমা রিলিজ করার পর আরো একটা গান বেরিয়েছিল, ঈশ্বর গানটা। হ্যাঁ, তো যাই হোক, যেটা আমি বলছিলাম, তো কেউ যদি অন্য মুভিগুলো দেখো, তাহলে বলো কেমন মুভি হচ্ছে, মানে কেমন ওই মুভিগুলো কেমন হয়েছে। সেটাই, কেউ যদি দেখে থাকো তো জানিও, তো আমরা জানার খুব ইন্টারেস্ট রাখছি যে কেমন হয়েছে মুভিগুলো। এখন মুভির উপর কালচার চলছে, মুভি নায়ক নায়িকা এদের উপরে মানে আমাদের এখন ইন্টারেস্ট বেশি। সেটাই ভালো লাগছে, সত্যিকার ইন্টারেস্টটা হওয়ারই কথা, কারণ ভালো লাগছে তাদের সম্বন্ধে জানতে, তাদের কত টাকা মুভি বাজেটের বের করছে। কারণ বেসিক্যালি আমরা তো মুভি নিয়েই কাজ করি। হ্যাঁ, ইদানিং কদিন ধরে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের একটু সময় পাচ্ছি না, আমরা একটু অন্যদিকে একটু ব্যস্ত আছি। যারা ব্লগ দেখছো তারা বুঝতে পারছো যে আমরা কতটা ব্যস্ত আছি। হ্যাঁ, কোথায় ব্যস্ত, তাই জন্য আমরা এখানে মুভি আনতে পারছি না, সেটা আমরা চেষ্টা করছি, কারণ ওদিকে অনেকটাই আমরা ব্যস্ত হয়ে পড়েছি। তো আশা রয়েছে যে 2-3 দিনের মধ্যে আবার ব্যাক টু মুভিতে ফিরে আসবো। তোমাদের তো চিন্তা করতে হবে, অনেকে একটু রাগারাগি করছো, বুঝতে পারছি, খারাপ লাগছে। আমাদের বাঙালির একটা অন্যতম উৎসব পয়লা বৈশাখ, তো ওটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত রয়েছি বলে সেই কারণে একটু ডিলে হচ্ছে মুভিটা। কারণ তোমরা একটুকুনি তো বোঝো যে এত বড় বড় সিন মুভি আনতে অনেকটা সময় লাগে, হিউজ খাটনি হয়। তো সেই খাটনিটা করার মানে সেই সময়টা আমরা দিতে পারছি না এক্স্যাক্টলি, তো এই জন্যই আমরা মুভিটা আনতে পারছি না। বাট আশা করছি 2-3 দিনের মধ্যে আবার মুভিতে ফিরবো। তো তোমরা চিন্তা করো, ততক্ষণ এই মুভি এইগুলো পছন্দ করো, মানে এগুলো দেখো, ইন্টারেস্ট দিয়ে ভালো করে সবাইকে শেয়ার করো, ভালো লাগলে কমেন্টে জানিও কেমন লাগছে, তাই তো? একদম। তো চলো, বেশি কথা বলে ফেললাম, অনেকটাই বকে ফেলেছি, তো ভিডিওটা শেষ করছি এখানে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।